শোনেন ভাই, শুধুমাত্র টি শার্ট, জিন্স প্যান্ট আর সানগ্লাসের মধ্যে পরিবর্তন আনলে হবে না তো ভাই। আপনার মধ্যে সব কিছুর একটা পরিবর্তন আনতে হবে, বুঝতে পারছেন মিস্টার জি এ ভাই? জি এ ভাই মানে? ওহো, জি মানে গোলাম, এ মানে আলী, গোলাম আলী, বুঝতে পারছেন? আপনার নতুন নাম এখন থেকে জি এ। এইবার দেখেন কিভাবে স্টাইল নিয়ে বসতে হয়। মেরুদণ্ড সোজা, দম নেন, পাটা এইভাবে করেন, তারপরে দেখছেন কত সুন্দরভাবে স্টাইল করে বসা যায়, চাইলেই কিন্তু বসা যায়। আচ্ছা ঠিক আছে, এই বসাবসি না হয় পরে করা যাবে, সমস্যা নেই। কিন্তু আমার একটা ছোট স্বপ্ন ছিল ভাই। কি স্বপ্ন ভাই? মানে আমার ওই স্ত্রী ওই মানে বাইক চালানো পুরুষদেরকে খুব পছন্দ করে, আমাকে একবার বলছিল। তো আমি টুকটাক অবশ্য বাইক চালানো পারি, মানে ওই যে আচ্ছা না পারি আর কি। কিন্তু এখন পুরোপুরি মানে তাকে নিয়ে চালানোর মতো যদি শেখানো যায় তাহলে খুব ভালো হয়। আপনি কি আমাকে বাইক চালানো শেখাতে পারবেন? আরে ভাই, আপনি বাইক চালানো শিখতে চান? এটা তো ওয়ান টুর ব্যাপার, কোনো ঘটনাই না। দাঁড়ান, আমি এক্ষুনি আপনার চালানো শেখানোর ব্যবস্থা করতেছি। হ্যাঁ ছোট ভাই, কোথায় আছো তুমি? হ্যাঁ, এই যে দিয়াবাড়ির এই যে, হ্যাঁ 4 নম্বর ব্রিজের এখানে চলে আসো তো এক্ষুনি। ওকে, দ্রুত। হ্যাঁ হ্যাঁ, বলে দিছি ভাই। দেখেন কত দ্রুত চলে আসে। ভাই যাকে বলছেন ও চলে আসবে? আরে ভাই কি বলেন, চলে আসবে না মানে? এই ছেলেরে 2 দিন পর আমি হিরো বানাইতেছি, হিরো। এই ছেলে আমি চাইলে জান দিয়ে দিতে পারে, আর বাইক নিয়ে আসবে না মানে? দেখবেন আমরা কথা বলতে বলতেই ছেলেটা বাইক নিয়ে চলে আসছে। ভাই ওই দেখেন চলে আসছে। বলতে না বলতেই চলে আসছে। শোনো ছোট ভাই, ইনি হচ্ছে আমার সম্মানীয় বড় ভাই। এনাকে নিয়ে তুমি পিছনে নিয়ে এখানে 2 চক্কর দিবা, বুঝতে পারছো? তারপরে বাইকটা ভাইয়ের কাছে ছেড়ে দিবা, ভাই নিজের মতো করে চালাবে। ভাই স্টাইল নিয়ে কিন্তু চালাইতে হবে, বুঝছেন? বুক ভরা সাহস লাগবে। দেখবেন সিনেমার যে কোনো নায়ক ফেল, আপনার যে লুকস ভাই হইছে, ও মাশাআল্লাহ। হ্যাঁ হ্যাঁ ভাই, যান তাহলে, আল্লাহ হাফেজ। হ্যাঁ, সেফলি যাবা। হ্যালো, কে বলছেন? হ্যালো ভাবি, আমি রাহাত বলছি, গোলাম আলী ভাইয়ের কলিগ। জি বলুন। ভাবি, ছোট্ট একটা দুর্ঘটনা ঘটে গেছে। কি হয়েছে? ও কোথায়? ভাবি, গোলাম আলী ভাই না বাইক অ্যাক্সিডেন্ট করে ফেলেছে। কি বলছেন এসব? ও বাইকে কেন উঠতে গিয়েছে? আপনারা এখন কোন হসপিটালে আছেন? ভাবি, আমি এক্ষুনি হাসপাতালের অ্যাড্রেসটা আপনাকে টেক্সট করে দিচ্ছি। ওরে রাহাত, ওরে কিসিঞ্জার, ওরে আম্বালা, ওরে যদি কাছে পাইতাম। কেঁদো না, কেঁদো না বউ, আমি এখনো বেঁচে আছি, আমি মারা যাইনি, আমি বেঁচে আছি, কেঁদো না তুমি। এই, তোমাকে কে বলছে বাইক চালানো শিখতে? আমি কি বলেছি যে তুমি বাইক চালানো শেখো? বলো না আবার একদিকে বলছো। তুমি বলছো তোমার জীবনের একটা স্বপ্ন
একজন বাইক চালাবে, তুমি তার পিছনে ধরবে। আমি সেই স্বপ্ন পূরণ করার জন্য বাইক চালানোর চেষ্টা করছিলাম, যাতে তোমাকে নিয়ে আমি স্মার্টলি বাইকে করে ঘুরতে পারি। আজকে যদি তোমার কিছু একটা হয়ে যেত তাহলে আমার কি হতো? তেমন কিছু হইতো না, শুধু সাদা শাড়ি পরে ঘুরতে হইতো। এই খবরদার, একদম ফালতু কথা বলবা না। ফালতু লোক কোথাকার। একটা কথা কান খুলে শুনে রাখো, আমার বাবা একজন ব্যক্তির সঙ্গে আমার বিয়ে দিয়েছে, আর সেই একজন ব্যক্তি আমার প্রেমিক, আমার জামাই, আমার একমাত্র ভালোবাসা। একটা কথা শোনো না, তোমার কোনো কিচ্ছু চেঞ্জ করতে হবে না, তুমি আমার আনস্মার্ট জামাই থাকো। আর তুমি আমার একটা কথা রাখবা? বলো না। তুমি ওস্তাদ বড় গোলাম আলী খায়ের মতো ডিসার্ভে সবসময় চিৎকার করে ক্যান ক্যান করে কথা বলো। ওইটা একটু নিচের দিকে নামায় বি ফ্ল্যাট করা যাবে?